হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্ট্রেট লাইনের তৃতীয় ভিডিওতে সেকশন বা বিভক্তকরণ ফর্মুলাস নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দেখো সেকশন ফর্মুলার মধ্যে দুইটা ফর্মুলা আছে। শুধু একটা ফর্মুলাতে আমাদের কি অন্তবিভক্তকরণ, এটার নাম হলো ইনার সেকশন। আর হলো আমাদের কি বহি বিভক্তকরণ, মানে কি আউটার সেকশন। দুটোটাই সেম, বাট একটু খালি প্লাসের জায়গায় মাইনাস বসে দিলে আমাদের শেষ। দেখো আমাদের ফার্স্ট হলে কি অন্তবিভক্তকরণ বা ইনার সেকশন ফর্মুলাটা বাই করব। ধরো আমরা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করে নিই ফার্স্ট টাইম। এই একটা পয়েন্ট আর একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হলো পি x1, y1, আর হলো কিউ x2, y2। তাহলে আমাদের এমন একটা পয়েন্ট, ধরো একটা পয়েন্ট ধরে নিলে এটা হলো আমাদের কি পি কিউ, এটা ধরো আর পয়েন্ট x, y। এই পয়েন্টটা কী করবে, এই পয়েন্টটা পি পয়েন্ট থেকে এমন দূরত্বে আর হলো কিউ পয়েন্ট থেকে কত m2 দূরত্বে কি পয়েন্টটাকে ইন্টারসেক্ট করবো, মানে কি ইন্টারসেকশন করবো। তাহলে আমাদের কি m1 m2 রেশিও কি অন্তর্বিভক্তির এই অনুপাতিক অন্তর্বিভক্ত করে। m1 রেশিও m2 রেশিওতে কী করে, অনুপাতে কী করে, অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমাদের এখানে আর একটু কাজ করি। তাহলে আমরা এখানে কী করি, আমাদের লম্ব দূরত্বগুলো ড্র করি। এক্স অ্যাক্সিসের উপর লম্ব দূরত্ব ড্র করলাম, ওয়াই অ্যাক্সিসের উপর লম্ব দূরত্ব ড্র করি। সেম এটার ক্ষেত্রে একই, এটার ক্ষেত্রে একই, এটার ক্ষেত্রে একই, এটার ক্ষেত্রে একই। তাহলে আমরা এখানে কি এটা ড্র করে দিই, এটা ড্র করে দিই। এখান থেকে বলতে পারি দেখো এই স্ট্রেট লাইনে যে সোলভ ক্রিয়েট করে সেটা হলে এই স্ট্রেট লাইনে একই সেম স্ট্রেট, কারণ কি এখানে ধরো এম এল। তাহলে আমরা বলতে পারি কি পি আর এম ট্রায়াঙ্গেল পি আর এম and triangle QRL is আর কি লাইকওয়াইজ বা সিমিলার মানে কি সদৃশ ট্রায়াঙ্গেল। আমরা সদৃশী ট্রায়াঙ্গেলের থেকে জানি কি আমাদের ভূমির অনুপাত কি সমান ইকুয়াল টু আমাদের হাইপোটেনিয়াসের অনুপাত সমান হতে হবে, আমাদের অনুলম্বিক দূরত্ব কি সমান হতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, ধরো আমাদের ফার্স্ট ট্রায়াঙ্গেল, ধরো এটা এই ট্রায়াঙ্গেলের আর এই ট্রায়াঙ্গেল, তাহলে এর আমাদের ফার্স্ট আর সেকেন্ড ট্রায়াঙ্গেলের নিই। কী কথা, ফার্স্ট ট্রায়াঙ্গেলের ভূমি আছে কত, এডুক হলো কি আমাদের PM ডিভাইডেড বাই সেকেন্ড ট্রায়াঙ্গেলের ভূমি আছে কত RL। এই রেশিও সমান হতে হবে কি আমাদের ফার্স্ট ট্রায়াঙ্গেলের অপোজিট বা অনুলম্বিক দূরত্ব আছে কত RM। তো সেকেন্ড ট্রায়াঙ্গেলের কত আছে অনুলম্বিক দূরত্ব QL। এই কলটা আমাদের হাইপোটেনিয়াস, ফার্স্ট ট্রায়াঙ্গেল হাইপোটেনিয়াসের দূরত্ব আছে কত M1 এই কলটা সেকেন্ড ট্রায়াঙ্গেল হাইপোটেনিয়াস আছে কত M2। তাহলে এই রেশিওগুলো কি সমান হইতে হবে। তাহলে সেগুলো কী ধরনের ট্রায়াঙ্গেল বলবে, সিমিলার বা সদৃশ ট্রায়াঙ্গেল। উপরটা আমাদের ফার্স্ট ট্রায়াঙ্গেলের বাহুগুলো আর নিচেটা হলো কি সেকেন্ড ট্রায়াঙ্গেলের বাহুগুলো। তাহলে আমাদের এখানে কী করতে হবে দেখো, তাহলে আমাদের এখানে কী করতে পারি, দুইটা করে, এটা একটা কি ফ্র্যাকশন আর এটা একটা ফ্র্যাকশন আর এটা একটা ফ্র্যাকশন। এখানে আমাদের কী করি, ফার্স্টে আমাদের কি দূরত্বগুলো মাই করি। তাহলে এখান থেকে এরকম দূরত্ব কত বলো চাই, এটা হলো আমাদের কত x - x1, এরকম দূরত্ব কত হইব x2 - x, এরকম দূরত্ব কত হইব x2 - x। তদ্রূপ এই ফার্স্ট ট্রায়াঙ্গেলে এরকম দূরত্ব কত বলো চাই y - y1, এরকম দূরত্ব কত সেকেন্ড ট্রায়াঙ্গেলের y2 - y। তাহলে আমাদের এখান থেকে আমাদের এখানে ইনপুট করে দেই। তাহলে আমাদের দেখো PM এটা আছে কত x - x1, আর হলো কি RL আছে আমাদের কত RL আছে কত x2 - x।
ইকুয়াল টু আমাদের আর এম আছে আমাদের কত এই আর এম হলো কত ওয়াই টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কিউএল আছে আমাদের কত এই এটা হলো ওয়াই টু মাইনাস ওয়াই ইকুয়াল টু আমাদের এটার মান তো আমরা জানি কারণ রেশিও দেওয়া থাকবে এম ওয়ান ডিভাইডেড বাই এম টু। এখান থেকে আমরা এটা এই পাশে সলভ করি, তাহলে আমাদের এখান থেকে সলভ করলে দেখো আমরা ফার্স্ট ফ্র্যাকশন এবং সেকেন্ড থার্ড ফ্র্যাকশন নিয়ে কাজ করি, ফার্স্ট অ্যান্ড থার্ড ফ্র্যাকশন নিয়ে কাজ করি। ফ্র্যাকশন নিয়ে কাজ করলে দেখো আমাদের কি আছে এক্স মাইনাস এক্স ওয়ান ওভার এক্স টু মাইনাস এক্স ইকুয়াল টু এম ওয়ান ডিভাইডেড বাই এম টু। তা ক্রস মাল্টিপ্লিকেশন করো, এম টু বা এত আগে করি এম ওয়ান এক্স টু মাইনাস এক্স ইকুয়াল টু এম টু এক্স মাইনাস এক্স ওয়ান। ক্লিয়ার? ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে এইটা আর এটা আর এটা আর এটা। আর ডিস্ট্রিবিউট ফর্মুলা ইউজ করো, এম ওয়ান এক্স টু মাইনাস এম ওয়ান এক্স ইকুয়াল টু কত, এটা ডিস্ট্রিবিউট করলে এম টু এক্স ইকুয়াল টু মাইনাস এম ওয়ান এম টু এক্স ওয়ান। ক্লিয়ার? তাহলে আমাদের দেখো এখানে এম ওয়ানের ভ্যালু জানি, এক্স টুর ভ্যালু জানি, এম টুর ভ্যালু জানি, এম টু এক্স ওয়ানের ভ্যালু জানি, কিন্তু আমরা এক্সের ভ্যালু জানি। তাহলে আমরা এক্সেরগুলো একটা নেই, আমাদের ভেরিয়েবলগুলো একসাথে নেই। তাহলে এটা ওই সাইডে পাঠালে কত এম ওয়ান এক্স তৈরি হয় ইকুয়াল টু এম টু এক্স তৈরি হয় ইকুয়াল টু কী আছে এম ওয়ান বা এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান। এই পর্যন্ত তৈরি হয়েছে। এখন আমাদের যেহেতু গ্রাফটার প্রয়োজন আমরা বুঝতে পারছি, তো আমাদের জায়গা কি সংকলনের জন্য জায়গা সঠিক কারণে আমাদের একটা মুচ্ছে নেই। তাহলে আমাদের এখান থেকে এটা আমাদের এই ইন্টারসেকশন এটা, তাহলে এই পর্যন্ত আমাদের কি নাই। তাহলে এখান থেকে আমরা এটা শুরু করি এখান থেকে। তাহলে আমাদের দেখো এখান থেকে আমাদের কমন ফ্যাক্টরটা কি এক্স, তাহলে আমাদের এক্স কমন নিলে আমাদের থাকে এখান থেকে এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল টু আমাদের এখানে কিছু আর কোনো কমন ফ্যাক্টর নাই, তাহলে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান। তাহলে এখান থেকে আমাদের এম ওয়ান এক্স টু কি একটা যে কোনো একটা আরবিটারি নাম্বার, সরি এটা ডিভাইড করে দিয়েছে বোথ সাইডে তুই এক্স ইকুয়াল টু এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান, এম ওয়ান প্লাস এম টু। তাহলে আমরা একটা পয়েন্ট পাই গেছি অলরেডি, ইন্টারসেকশনের ফর্ম পাই গেছি। এবার হলো আমাদের কি ওয়াইয়ের ভ্যালু বাই করতে, ওয়াইয়ের ভ্যালু সিমিলারলি এখান থেকে আমরা সেকেন্ড এবং থার্ড ফ্র্যাকশন সিম্পলিফাই এরকম সিম্পলিফাই করলে আমাদের এটার মান বেরিয়ে যায়। তো ওয়াই ইকুয়াল টু কি অ্যাকর্ডিংলি মানে সিমিলারলি যদি তুমি একই প্রসেস অনুসরণ করো তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবো এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে আমাদের ইন্টারসেকশনের ফর্মুলা হয়ে গেছে। তাহলে আমাদের ইন্টারসেকশনের ফর্মুলা কি, তাহলে আমাদের ইন্টারসেকশনের ফর্মুলা এই পয়েন্ট ছিল, এখানে আমার ছিল একটা পয়েন্ট হলো পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর হলো ছিল কিউ এক্স টু কমা ওয়াই টু। তাহলে আমাদের ধরো এই ছিল আমাদের পয়েন্ট আর এক্স কমা ওয়াই, এটা হলো এম ওয়ান এম টু অনুপাতে কী করছে ডিভাইড করছে। তাহলে পি থেকে এম ওয়ান কিউ থেকে এম টু অনুপাতে ডিভাইড করলে আমাদের যেই পয়েন্টটা পাই এটা হলো কি আর। তাহলে আর হলো কি আমাদের অন্তঃবিভক্তি বা ইন্টারসেকশন ফর্মুলা। তাহলে আর এর মান আমরা পাই গেছি। তো ইন্টারসেকশন ফর্মুলা হলো কি আর এক্স কমা ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু কমা এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। ক্লিয়ার? এগুলো আমাদের কি ইন্টারসেকশনের ফর্মুলা। আমাদের দ্বৈত বিভক্তকরণ ফর্মুলা সেম হুবহু একই। তাহলে আমাদের কী হবে দেখো, বহিঃবিভক্তকরণ ফর্মুলা খালি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেবে, বহিঃবিভক্ত খালি কী হবো প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেবে। দেখো আমাদের এখানে তুমি একটা ভিজুয়াল গ্রাফিকেশন দেখাই, তাহলে আমাদের কি পি আর হলো আমাদের কিউ দুটো অ্যাড করে দিই। তাহলে কিউ হলো কি এক্স টু কমা ওয়াই টু আর পি হলো কি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে আমাদের ধরো এটা আউটার, যেহেতু আউটার হলে কী করি এদিকে ধরো আর এক্স কমা ওয়াই। তাহলে আমাদের এখান থেকে এটা হলো কি আউটার, দেখো এই দুইটা পয়েন্টের বাইরে, তাহলে আউটার সেকশন করে। তাহলে আমাদের পি ওয়ান থেকে ধরি এম ওয়ান দূরত্বে গেছে এরূপ এম ওয়ান অনুপাতে করছে এরূপ, এই পয়েন্ট হলো এম ওয়ান
আবার কিউটিকে ধরো কত করছে M2 যদি কত M2, তাহলে কত অনুপাতে বৈশিক কোষের M1 M2 অনুপাতে কি, তাহলে আমাদের কি আউটার সেকশন হবে কি, আউটার সেকশন কত M1 রেশিও M2 অনুপাতে বহির্বিভক্ত করে ক্লিয়ার। তাহলে আমাদের এই একই সেম, খালি আমাদের প্লাসের জায়গায় মাইনাস লাগিয়ে দিবা, আর মাইনাস সব ক্ষেত্রে একই, শুধু প্লাসের জায়গায় মাইনাস, এইটুকুই শেষ। আর আমাদের খালি গ্রাফিক্সের মনে রাখলি শেষ। তাহলে কীভাবে লাগবে এটা, তাহলে এটা লিখতে পারো, ধরো এই পয়েন্ট হলো আর এক্স কম ওয়াই, তাহলে আমার খালি শুধু মনে রাখবো প্লাসের জায়গায় মাইনাস আছে, তাহলে M1 x2 প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিছি M2 x1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2 কমা প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিবা M1 y2 মাইনাস এবো মাইনাস M2 y1 M1 মাইনাস M2। তাহলে আমাদের দেখো ইনার সেকশনের ফর্মুলা এটা, আউটার সেকশনে এটা, শুধু প্লাসের জায়গায় মাইনাস লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আমাদের সিমিলারলি তুমি খোলে ওয়াই এক্স এবং ওয়াই বেরো সেমভাবে পেয়ে দেবে। তো আজকে আমাদের এই পর্যন্ত এই ভিডিওতে, আজকে আমাদের এই ক্লাসে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত নিয়ে তোমার ফর্মুলা দিয়েছিলাম, সেই জন্য আমাদেরকে একটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 সেকশনের একটা কী করছিলাম, আমাদের ম্যাথ সলভ করতেছি। তাহলে এখানে বলো আমাদের কি দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা হলো কি 1,4, লেট ধরো আমরা এখানে এই ধরো 1,4, আরেকটা পয়েন্ট দেওয়া আছে কত 9,12 9,12। তাহলে এই দুইটা পয়েন্টকে আমরা অ্যাড করে দিলাম। তাই এই সংযোগ রেখা যে বিন্দুতে 3,5 কী অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই জায়গায় এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস অন্তর্বিভক্ত করে। তো অন্তর্বিভক্ত মিনস করে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে কোনো একটা পয়েন্ট, এই ফার্স্ট অক্ষ থেকে কত 3, তাহলে এই ধরো 3 এই, আর ইয়া থেকে 5, ঠিক আছে। তাহলে 3,5, তাহলে এটা হলো আমাদের M1 বলতে পারি, এটা আমাদের M1 আর এটা হলো আমাদের M2। এটা আমাদের পয়েন্ট হলো ফার্স্ট পয়েন্ট যেহেতু, তাহলে এটা ফার্স্ট পয়েন্ট হলো, তাহলে এটা x1, এটা হলো y1, আর এটা হলো আমাদের কি x2 y2 সেকেন্ড পয়েন্ট, ক্লিয়ার। তাহলে আমাদের অন্তর্বিভক্তনের ফর্মুলা তো আমরা জানি, ইনার সেকশনের ফর্মুলা কি আমি লিখে দিই, ইনার সেকশন বা অন্তর্বিভক্তর ফর্মুলাটা কি, ইনার সেকশন ফর্মুলা ছিল ধরো আর এক্স কমা ওয়াই ইকুয়াল টু ছিল কি M1 x2 প্লাস M2 x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ডিভাইডেড বাই M1 y2 প্লাস M2 y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তোমরা ফর্মুলাটা মুখস্থ করে নিবা। এবার আমাকে পয়েন্টগুলো বসে দিই, দেখো আমাদের M1 কত 3 টাইমস x2 কত 9 প্লাস M2 কত 5, x1 কত, x1 হলো আমাদের কত 1 ডিভাইডেড বাই M1 হলো কত 3 প্লাস 5 কমা M1 কত আমাদের 3, M1 y2 হলো 12 প্লাস M2 হলো কত 5 কমা y1 কত 4 ডিভাইডেড বাই M1 প্লাস M2, M1 হলো 3 প্লাস 5। তাহলে এখানে আমরা সিম্পলিফাই করি, তাহলে 3 প্লাস 9 3 নং 27 প্লাস 5 ডিভাইডেড বাই 8 কমা 3 12 36 প্লাস 20 ডিভাইডেড বাই 8। তাহলে আমাদের সিম্পলিফাই করলে কত আছে দেখো 32 ডিভাইডেড বাই 8 কমা 56 মনে হয় 56/8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 4 32 4 আর হলো 7 8 56, তো 7 4,7 অনুপাতে কী করে আমাদের এটা অন্তর্ভুক্ত করলে, তো আমাদের এই পয়েন্টটা কত হইব আর ইকুয়াল টু, এটা যদি পি হয় আর যদি কিউ হয় তো আর হইব কত 4,7। দিস আর কি রিকোয়ার অ্যান্সার ফর দ্য কোয়েশন। এইটাই আমাদের এই পর্যন্ত আজকের ভিডিও।